নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সবাই চান। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবেও সুস্থ থাকেন, আবার যদি মানসিকভাবে সুস্থ থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শারীরিকভাবে অনেক ভালো থাকবেন। আমৃত্যু সুস্থ থাকাটা আমাদের খুবই প্রয়োজন, কারণ যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনাকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আর জীবনে স্বাধীনতা কে না চায় বলুন তো? বর্তমানে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র খাই সুস্থ থাকার জন্য, এবং তার জন্য অনেক বেশি পয়সা খরচ করি। কিন্তু আমাদের দেশীয় খাবারে সব রকম প্রোটিন, ভিটামিন, মিনারেলস যা যা আমাদের শরীরে প্রয়োজনীয় তা কিন্তু সব কিছু আছে, আমরা সেগুলো জানি না। আজকে সব থেকে সস্তায়, সব থেকে কম পরিমাণে খাওয়া যায় এমন একটা ফলের কথা বলবো, সেটা যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে কিন্তু আপনি শরীরের যে কোনো রোগ থেকে দূরে থাকবেন। বা আপনার হয়তো আগে কোনো জটিল রোগ হয়েছিল, কিংবা বর্তমানে আপনি কোনো রোগে বা অসুখে ভুগছেন, সেক্ষেত্রেও কিন্তু এই সস্তা কম পয়সার ফলটি আপনাকে যে পরিমাণে উপকার দেবে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। সবাই আপনারা এই ফলটিকে চেনেন, কিন্তু এর গুণাগুণ জানেন না। বুঝতেই পারছেন, কিশমিশ। কিশমিশ আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, কিন্তু কিভাবে এই কিশমিশ খাবেন এবং কেন খাবেন সেটা আগে জানতে হবে। কতটা পরিমাণ কিশমিশ প্রত্যেক দিন খেলে এবং কিভাবে খেলে, কখন খেলে আপনি সব থেকে ভালো উপকার পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। যে কোনো কিছু খাবার আগে কেন খাবেন সেটা কিন্তু জেনে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। কিশমিশ আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? হার্ট ভালো রাখতে ফাইবার জাতীয় ফল খাওয়া উচিত। ফ্রেশ ফলে ফাইবার বেশি থাকে। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার কী করে? এই ফাইবার আমাদের হার্টের মধ্যে আর্টারি বা ব্লাড ভেসেলগুলোর মধ্যে যে কোলেস্টেরল জমে যায় সেগুলোকে অ্যাবজর্ব করে নেয় এবং শরীর থেকে বের করে দেয়। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হার্টকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। হার্টকে ভালো রাখতে অনেকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খান, কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে ফ্যাট, যেমন বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, পেস্তা, কাজু। এই ফ্যাট শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে দেয়। কিশমিশে ফাইবার থাকে, ফ্যাট রয়েছে খুব সামান্য পরিমাণে। 100 গ্রাম কিশমিশের মধ্যে 0.5 গ্রাম ফ্যাট আছে। তাই কিশমিশ হার্টের জন্য অত্যন্ত উপকারী। কিছু বয়স্ক মানুষদের কিংবা সাধারণ অল্প বয়সীদেরও অনেক সময় হজম ক্ষমতা নানা কারণে দুর্বল হয়ে পড়ে। এর ফলে গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এইসব সমস্যাগুলো এসে জীবনে দেখা দেয়। এই সব সমস্যার সমাধান করতে পারে কিশমিশ। কিশমিশ ভিজিয়ে রাখলে দেখবেন ফুলে যায়। এর ফলে আপনি যখন কিশমিশ খাচ্ছেন তখন এই কিশমিশ আপনার ইন্টেস্টাইনে গিয়ে সেখানে বাড়তি জলীয় অংশ শোষণ করে এবং আপনার শরীরে জমে থাকা স্টুল বা মলকে ভারী করে তোলে, যার ফলে মলত্যাগ করতে সুবিধা হয়। অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা কিন্তু অনেকটা দূর করে। ফাইবার থাকায় আমাদের পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভালোভাবে জন্মায়, কারণ এই ফাইবার খেয়ে জীবন ধারণ করে গুড ব্যাকটেরিয়াগুলো। আর এই গুড ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে। তাই প্রত্যেকদিন সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে যদি আপনি কিশমিশ খেতে পারেন তাহলে কিন্তু আপনার হজম শক্তি বাড়বে। কিভাবে খাবেন সেটা অবশ্যই আমি
বলে দিচ্ছি। কিশমিশের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা। শরীরের ভেতরের যে কোনো ইনফ্লেমেশনকে দূর করতে সাহায্য করে কিশমিশের মধ্যে থাকা এই অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা। নানান রকম কারণে অনেকের পেটের মধ্যে জ্বালা পোড়া করে, আলসার থাকলেও জ্বালা পোড়া করে, গ্যাস্ট্রিক আলসার থাকে, পেপটিক আলসার থাকে, কুলাইটিস থাকে। এক্ষেত্রে কিন্তু আপনি যদি সঠিক পরিমাণে কিশমিশ খান তাহলে ভালো ফল পাবেন। কিশমিশ আমাদের হাড়ের দুর্বলতা রোধ করে বা হাড়কে স্ট্রং করে। কিভাবে করে? কিশমিশের মধ্যে রয়েছে বোরন নামক একটি উপাদান, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। প্রশ্ন হচ্ছে কিশমিশ কিভাবে হাড়ের দুর্বলতা রোধ করে। কিশমিশের মধ্যে যে বোরন নামক উপাদানটি থাকে সেটা কি করে, আপনি যেসব খাবার প্রত্যেক দিন খাচ্ছেন সেই খাবারের মধ্যে যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটাকে আপনার বডিতে শোষণ করতে সাহায্য করে। ব্যাপারটা একটু সহজ করে বলি, আপনি প্রত্যেক দিন তো নানান রকম খাবার খাচ্ছেন, সেই খাবারগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে ক্যালসিয়ামটা আপনার শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হতে পারছে না, যার ফলে আপনার ক্যালসিয়াম খাওয়াটা মূল্যহীন হয়ে পড়ছে। এইবার কিশমিশ যদি আপনি খান, কিশমিশের মধ্যে যেহেতু বোরন রয়েছে, বোরন কি করবে, আপনি যেসব খাবারগুলো খাচ্ছেন সেই খাবার থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এর ফলে আপনার হাড় ভালো থাকবে, হাড় স্ট্রং থাকবে। অন্যদিকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম হাড়ের ডেনসিটি বাড়ায়, হাড়কে স্ট্রং করে। যারা হাড়ের ব্যথায় ভুগছেন, যদি প্রত্যেক দিন খুব কম পরিমাণে কিশমিশ খান, রেগুলার বেসিসে 1 মাস খেয়ে দেখুন, আপনি উপকার পাবেন। কিশমিশ লিভারকে ভালো রাখে। কিশমিশের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট লিভারের অক্সিডেটিভ ড্যামেজ থেকে লিভারকে রক্ষা করে। আমাদের লিভারের মধ্যে প্রত্যেক দিন টক্সিন জমা হয়। এই টক্সিন যদি আমরা বার করে না দিই, অর্থাৎ লিভারকে যদি ডিটক্স না করা হয়, তাহলে লিভার কিন্তু একটা সময় তার ফাংশন বন্ধ করে দেবে, অর্থাৎ লিভার খারাপ হতে শুরু করবে। কিশমিশ প্রাকৃতিকভাবে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে প্রতিনিয়ত, অর্থাৎ লিভারকে প্রোটেক্ট করে। কিশমিশের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। বাচ্চা থেকে বুড়ো মানুষেরা যদি নিয়মিতভাবে সঠিকভাবে সঠিক পরিমাণে কিশমিশ খান, তাহলে কিন্তু এনার্জি লেভেল হাই হয়ে যাবে। কিশমিশের মধ্যে রয়েছে ন্যাচারাল ফ্রুক্টোজ এবং সুক্রোজ, যেটা নিয়মিত খেলে যারা জিম করেন, ব্যায়াম করেন কিংবা খুব শারীরিক পরিশ্রম করেন, তারা কিন্তু এনার্জি লেভেল অনেক হাই পরিমাণে বাড়াতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিসের রোগীরা কিশমিশ খেতে পারবেন কি না? ডায়াবেটিসের রোগীরা কিশমিশ খেতে পারবেন, কারণ হচ্ছে কিশমিশের মধ্যে যে সুগার থাকে তার কোয়ান্টিটি কিন্তু খুব কম। যেহেতু কিশমিশের মধ্যে ফাইবার থাকে, এই ফাইবার কি করে, এই ফাইবার কিশমিশের মধ্যে থাকা সুগারকে সাথে সাথে রক্তে মিশে যেতে দেয় না, ধীরে ধীরে মিশে, অর্থাৎ হঠাৎ করে সুগার স্পাইক করে না বা তুমুল মাত্রায় বেড়ে যায় না। অন্যদিকে ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়ার একটা তীব্র প্রবণতা থাকে। প্রতিদিন 6 থেকে 7টা কিশমিশ যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার এই মিষ্টি খাওয়ার প্রবণতা বা ইচ্ছা কমে যাবে, কারণ এর মধ্যে সুক্রোজ এবং ফ্রুক্টোজ রয়েছে, যেটা আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেবে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, শ্বাসকষ্ট আছে, কিংবা যারা আগে কোনো ফুসফুসের সমস্যায় ভুগেছেন কিংবা বর্তমানে কোনো লাংসের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু কিশমিশ প্রত্যেক দিন খেতে পারেন। লাংসের সমস্যার জন্য আয়ুর্বেদে যে ওষুধ তৈরি হয়, সেখানে কিন্তু কিশমিশ ব্যবহার করা হয়।
ফুসফুসের কার্যক্ষমতা কিশমিশ বাড়িয়ে দেয়, ফুসফুসের মধ্যে ইনফ্ল্যামেশন কমায়। কিশমিশের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই জন্য ফুসফুসের যে কোনো সমস্যায় কিন্তু কিশমিশ খাওয়া যেতে পারে, মানে কিশমিশ খেলে আপনি ভালো উপকার পাবেন। এবার প্রশ্ন হচ্ছে কিশমিশ কিভাবে খেলে আপনি সব থেকে ভালো উপকার পাবেন। কিশমিশকে আপনি জলে ভিজিয়ে রেখে খান। যদি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। তা না হলে মোটামুটি যতক্ষণ না কিশমিশটা ঠিকঠাক ফুলে যাচ্ছে ততক্ষণ ভিজিয়ে রাখুন। তারপরে সেই কিশমিশ ভেজানো জলটাও খাবেন এবং কিশমিশটাও খাবেন। শুকনো কিশমিশ খেলে আপনি যতটা উপকার পাবেন, কিশমিশ যদি আপনি ভিজিয়ে খান তার যে উপকারটা সেটা আপনার শরীরে শোষণ হবে খুব তাড়াতাড়ি। যাদের ডায়াবেটিস নেই তারা প্রত্যেকদিন 10 থেকে 12টা কিশমিশ জলে ভিজিয়ে খান। ইচ্ছে হলে আপনারা সকালবেলা খালি পেটে কিশমিশ ভেজানো জল এবং কিশমিশটা খেতে পারেন। তা না হলে দিনের যে কোনো সময় কিন্তু এই কিশমিশ ভেজানো জল দুটোই একসঙ্গে খেতে পারেন। তবে অত্যাধিক বেশি পরিমাণে কিন্তু কখনোই কিশমিশ খাবেন না, সেক্ষেত্রে কিন্তু অন্য রিয়াকশন হতে পারে। যাদের শারীরিক কোনো সমস্যা আছে, কোনো জটিল সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই তাদের ডাক্তারের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।